আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রমজান মানে রোজা। রোজা পরিচয় হলো যে সবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে ৩ কাজ থেকে বিরত থাকা: খাবার থেকে এবং পানি পান করা থেকে, স্ত্রী সহবাস করা থেকে বিরত থাকা। এর নাম হলো রোজা। তবে নিয়ত করার ক্ষেত্রে আমার আপনার খেয়াল করা দরকার। এখানে প্রথমে বলি রোজা কয় প্রকার। একটা হলো ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। কয়েক প্রকার রোজা। শুধুমাত্র যে রোজাটা কাজা হয় এবং কাফারার যে রোজা আছে, ওই রোজার নিয়তটা রাত্রে করলে রোজা হয়, আর রাত্রের নিয়ত না করলে রোজা হয় না। কিন্তু রমজান মাসের রোজা এবং নফল যে রোজা আছে, সেখানে রাত্রে করা নিয়ত, তবে কেউ যদি ভুলা যায় তো তার অর্ধ দিন পর্যন্ত নিয়ত করার অনুমতি আছে। নিয়ত করলে নিয়ত হয়ে যাবে। অর্ধ দিনটা কি? দিন, অর্ধদিন এই শব্দের অর্থ দুইটা। একটা হলো হরফি আর একটা হলো শরঈ। হরফি মানে সমাজের অর্থে। সমাজের অর্থে বলে সূর্য উদিত হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত যে টাইম, পুরা টাইমের অর্ধেক, এটাকে বলে অর্ধেক। আর শরীয়তে অর্ধেক হইল সবে সাতেক থেকে দেয়া সূর্যাস্ত পর্যন্ত, এই পুরা টাইমের অর্ধেক। এবার রোজার নিয়ত যদি কেউ রাত্রেবেলা না করে, তাহলে তার অনুমতি আছে অর্ধ দিনের আগে আগে নিয়ত করার। এই অর্ধ দিন মানে কোন দিন? এই সমাজের যে অর্থে, সে অর্থে না, শরীয়তের অর্থে যে দিন, ওই দিনের অর্ধ দিনের আগে নিয়ত করতে হবে। এইটার ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হইব, সমাজের দৃষ্টিতে যেটা অর্ধ দিন, এই টাইমটা একটু পরে, আর শরীয়তের যে অর্ধ দিন এটা একটু আগে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে খেয়াল করার তৌফিক দান করেন। আরেকটা বিষয় অনেক ভাই জিজ্ঞাসা করছেন যে মুখে যদি কেউ নিয়ত করে তাহলে কি গুনাহ হবে কিনা। কোনো ভাই বলতেছে নাকি বেদাত। তো এই বিষয়টা একটু পরিষ্কার হলে ভালো হয়। আমাদের অনেক ভাইয়েরা বলেন ওয়াবিসৌমি গাদিব নাওয়াইতু বিন শাহরি রমাজান। আমরা অনেকে আরবিতে বলে নাওয়াইতু আসুমা গাদাব বিন শাহরি রমাজান, এভাবে বলে। তো আরবি নিয়ত করা জরুরি না, বাকি কেউ যদি মুখে বলে তো নাজায়েজ না। আমরা খুব খেয়াল করি এটা। আসল নিয়ত হচ্ছে দিলে। কেউ যদি মুখে বলে তো ভালো, না বললে সমস্যা হবে না। তবে কোনো ভাই ভাবতেছে মুখে বললে বলে না যায় না। আমরা যদি হাদিসে পাকের দিকে তাকাই, মুসলিম শরীফের 1154 নম্বর হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, قالت, তিনি বলেন, قال لي رسول الله صلى الله عليه وسلم ذات يوم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন বললেন, ইয়া আয়েশা আল ইনদাকুম শাইউন, তোমার কাছে কিছু আছে? কিছু মানে খাবার। দিনের বেলায় সে জিজ্ঞাসা করছে। ক্বালাত, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, মা ইনদানা শাইউন, আমাদের কাছে কিছুই নাই। সুবহানাল্লাহ। একটা জিনিস খেয়াল করেন, দু জাহানের সর্দার, ঘরে কি নাই? খাবার নাই। আজকে আমার আপনার ঘরে যদি গিয়ে জিজ্ঞাসা করি স্ত্রীর কাছে খাবার আছে, যদি বলে নাই, তাহলে সব রাগ হয়ে যায়। এটা ঠিক নাই। তো যখন নবীজিকে এই উত্তরটা দেওয়া হয়েছে যে নাই ঘরে কিছু, নবীজি বলছেন ফাইন্নী সাইমুন, তাহলে আমি রোজা রাখলাম। তাহলে এই কথাটা মুখে বলছে না? তো মুখে বলা যদি না জায়েজ হইতো, নবীজি মুখে বলতেন? যে হাদিস থেকে বোঝা যায় যে মুখে বলারও অনুমতি আছে। আমি কি বুঝাইতে পারছি? এটা এই এক হাদিস না, আরেক হাদিস আছে, আবু দাউদ শরীফে আছে এবং বুখারী শরীফে আছে একই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আর বুখারী শরীফে আছে, ক্বালাত উম্মু দারদা কানা আবু দারদা ইয়াকুলু, নবীজির সাহাবীর আমল, ইনদাকুম তুআমুন, ইয়াকুলু ইনদাকুম তুআমুন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা কখন একবার ঘরে এসে বলতেছে, তোমাদের কাছে কোনো খাবার আছে? ফাইন কুলনা লা, যদি আমরা বলতাম যে নাই, তো ক্বালা ফাইন্নী সাইমুন ইয়াউমি হাযা, আজকে আমি তাহলে কি রাখলাম? রোজা রাখলাম। তার মানে এই কথা বলার আগে কিছু খায় নাই। খাইলে তো রোজা হবে না। সবে সাদেকের পরে যদি কেউ খায় তাহলে রোজা হবে? হবে না। তার মানে এই নবীজি আর সাহাবীরা যে বলছেন, ওই দিনে বলছেন যে দিন বলার আগে কোনো কিছু খান নাই, খাইলে সাহারির সময়। ওর সময় সাহারি সারাও কি রাখছেন? রোজা রাখছেন। সাহারি সারাও রোজা হয় না এমন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বুঝা গেল আসল নিয়ত দিলে মুখে বলার অনুমতি আছে, মুখে বললে নাজায়েজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।